আবেদন করলে কি অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা, নাকি তার আগে পেরোতে হবে কড়া যাচাই বাছাইয়ের ধাপ? আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার সামনে এলো বড় আপডেট। রাজ্যে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। সরকার জানিয়েছে, টাকা দেওয়ার আগে প্রত্যেক আবেদনকারীর তথ্য খুঁটিয়ে যাচাই করা হবে। দুর্নীতি ও ভুয়ো আবেদন রুখতেই চালু করা হয়েছে বিশেষ ভেরিফিকেশন প্রক্রিয়া। জানা গিয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রায় 12 পাতার একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে আবেদনকারীর পরিচয়, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে হবে। এরপরেই শুরু হবে ভেরিফিকেশন। সরকারের দাবি, সমস্ত তথ্য সঠিক ও যাচাই সম্পূর্ণ হলে তবেই মিলবে প্রকল্পের টাকা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবে লক্ষাধিক আবেদন যাচাই করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে জানানো হবে কতজন আবেদনকারী ভেরিফাইড হলেন। অন্যদিকে আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যে 22টি জেলার জন্য 22টি সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ে আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আশাকর্মী, বিএলও এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন কিনা তাও নজরে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, অতীতে বিভিন্ন প্রকল্পে ভুয়ো উপভোক্তার নাম উঠে এসেছিল, তাই এবার শুরু থেকেই কঠোর নজরদারি চালানো হচ্ছে যাতে প্রকৃত সুবিধাভোগীরাই এই প্রকল্পের সুবিধা পান। এখন প্রশ্ন, আপনি কি ইতিমধ্যে আবেদন করেছেন? আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কি? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।